হ্যালো বন্ধুরা, আপনারা যদি ক্রোমকে জাস্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করেন তাহলে মনে করুন আপনি ক্রোমের অনেক ফিচারই ব্যবহার করতে পারেন না। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ক্রোমকে ওয়েব ব্রাউজার হিসেবে ব্যবহার করা বাদে আর কীভাবে ব্যবহার করা যায়। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে। ভিডিওটি কোথাও কেটে না দেখে একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার রিকোয়েস্টেড ভিডিও। তো চলুন শুরু করা যাক। আমাদের কম্পিউটারে যদি মিডিয়া প্লেয়ার ইনস্টল না থাকে তাহলে আমরা কি ভিডিও ওপেন করতে পারি বা ভিডিও প্লে করতে পারি? কোনো ভিডিওই প্লে করতে পারি না। কিন্তু ক্রোম আমাদেরকে এই ফিচারটা সম্পূর্ণভাবে প্রোভাইড করে। ক্রোমের মধ্যে ইনবিল্ড একটা ভিডিও প্লেয়ার আছে, যেখান থেকে আপনি আপনার পিসির যে কোনো ভিডিও প্লে করতে পারেন। যে কোনো ভিডিও প্লে করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট চলে যেতে হবে, যে ডিরেক্টরিতে ভিডিও আছে সেই ডিরেক্টরিটা ওপেন করতে হবে। আর এখানে একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটা প্লে করে দেখব। তো এই ভিডিওটা প্লে করার জন্য এই ভিডিওতে উপরে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে সার্চ বার রয়েছে এই সার্চ বারের উপরে ছেড়ে দিন। সার্চ বারের উপরে ছেড়ে দেওয়ার পরে ইন্টার বাটনে ক্লিক করুন। দেখুন আমার ভিডিওটা চালু হয়ে গেছে। এখান থেকে পজ বাটন আছে, এখান থেকে আমার ভলিউম বাটন রয়েছে, এখান থেকে ফুল স্ক্রিন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্লেয়ারে যা লাগে সব কিছু রয়েছে, এক্সট্রা রয়েছে। এখান থেকে আপনি এটা ফ্লোটিং করতে পারবেন, যে পিকচার ইন পিকচারে যদি ক্লিক করে দেন এটা ফ্লোটিং হয়ে গেল। এটা আপনি ছোট বড় করতে পারবেন। তারপর নতুন ট্যাবে যাইতে পারবেন, নতুন ট্যাবে যাওয়ার পরে কাজ করতে পারবেন, প্লাস ভিডিও দেখতে পারবেন। এখানে ক্রস করে কেটে দিলে আবার সেই ট্যাবে আপনাদের ভিডিও প্লেয়ারের মতোই গুগল ক্রোমে ইনবিল্ড করা আছে ইমেজ ভিউয়ার এবং পিডিএফ রিডার। আপনার পিসিতে যদি ইমেজ প্রিভিউয়ার এবং পিডিএফ রিডার ইনস্টল না থাকে তাহলে আপনি ক্রোম দিয়ে এগুলো ওপেন করতে পারবেন। তো কিভাবে ওপেন করবেন? অ্যাট ফার্স্ট আপনি চলে যাবেন, সেম প্রসেস, ডিরেক্টরিতে চলে যাবেন। ডিরেক্টরিতে যাওয়ার পরে আমি চাচ্ছি যে এই ছবিটা আমি প্রিভিউ করব, ঠিক আছে? এই জন্য আমি আবার রাইট ড্র্যাগ করে এই সার্চ বারে নিয়ে এসে ছেড়ে দিলাম, তারপরে ইন্টারে ক্লিক করলাম। দেখুন আমার যে ছবিটা রয়েছে এটা প্রিভিউ হয়ে গেল। এবার চলে আসি পিডিএফ। আপনার পিসিতে যদি পিডিএফ রিডার না থাকে তাহলে আপনি ক্রোমটাকে পিডিএফ রিডার হিসেবে ব্যবহার করতে পারবেন। কিভাবে? অ্যাট ফার্স্ট আমি এই যে উইকিপিডিয়ার যে পিডিএফটা রয়েছে পিডিএফটা ওপেন করতে যাচ্ছি গুগল ক্রোমে। তো এটা জাস্ট আমি ড্র্যাগ করে এখানে এনে ফেলাই দিলাম, ড্রপ করলাম। তারপরে এখান থেকে আমি ইন্টারে ক্লিক করলে দেখুন পিডিএফ রিডারটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি অনায়াসে সব কিছু পড়তে পারবেন। এছাড়াও এখানে ডাউনলোড করতে পারবেন, এখানে প্রিন্ট করতে পারবেন। আর এখানে আপনি এটা জুম ইন জুম আউট করে দেখতে পারবেন ভালোভাবে পড়ার জন্য। আমাদেরকে যদি একটি বড় নাম্বার কাউন্ট করতে দেওয়া হয় আমরা কি করি? একক, দশক, শতক, হাজার এভাবে গণনা করে তারপর বলি। কিন্তু আমরা যদি গুগল ক্রোম ব্যবহার করি তাহলে গুগল ক্রোম এটা সলিউশন দিয়ে থাকে। তো চলুন দেখি কিভাবে ঠিকটা অ্যাপ্লাই করবেন। অ্যাট ফার্স্ট আপনি গুগল ক্রোমে ইন্টারফেসে চলে আসবেন। গুগল ক্রোমে ইন্টারফেসে আসার পরে এই যে এখানে যে সার্চ রয়েছে এই সার্চে আপনি আপনার যে সংখ্যাটা রয়েছে সংখ্যাটা টাইপ করবেন। আমি একটা সংখ্যা টাইপ করে দিলাম, ধরেন এটা টাইপ করলাম, বা এতে বেশি টাইপ করলে সমস্যা নেই। টাইপ করার পরে ইকুয়াল দেবেন। ইকুয়াল দেওয়ার পরে লিখবেন ইংলিশ। দেখুন ইংলিশ লেখার সাথে সাথে আমার এইখানে একটা কাউন্টার চলে আসছে। এখানে লেখা আছে 723,647 ব্লা 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 ব্লা। তো এইভাবে আপনি আপনার ক্রোমটাকে কাউন্টার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি চাচ্ছেন ক্রোম ব্রাউজার ওপেন করবেন তখনই ইউটিউবটি ওপেন হয়ে যাবে, যেন আপনাকে কষ্ট করে ইউটিউব লিখে সার্চ করে তারপর ইউটিউবের যে সাইট রয়েছে তার ভিতরে ঢুকতে না হয়। তার জন্য আপনাকে কী করতে হবে? অ্যাট ফার্স্ট আপনাকে ডিরেক্ট চলে যেতে হবে আপনার কাঙ্ক্ষিত সেই সাইটটি যেটাতে আপনি অটোমেটিকভাবে ঢুকতে যাচ্ছেন। আমি এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছিলাম ইউটিউব। আমি ইউটিউবের ভিতরে এন্টার করতেছি। এন্টার করার পরে আপনার এইখানে যে ট্যাবটা রয়েছে ট্যাবের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবে, রাইট বাটন ক্লিক করে পিন করে দেবেন। কী করে দেবেন? পিন। আবারও বলতেছি, যে আপনার ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, সেটা যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। তারপরে এখানে নিয়ে যাবেন মাউস কার্সারটা, তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে জাস্ট পিন করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি এর ব্রাউজারটা কেটে দিচ্ছি,
কেটে দেওয়ার পরে আমি আবার এর গুগল ক্রোমের ভিতরে ঢুকতেছে। এখন এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে, আমাকে কষ্ট করে টাইপিং করে youtube.com লিখে ঢুকতে হয়। আপনার যদি কোনো ধরনের কোনো ছবির ইনফরমেশন লাগে বা আপনি চাচ্ছেন যে এই ছবিটা রিলেটেড আমি আরও অনেক কয়েকটা ছবি ডাউনলোড করতে চাই, তাহলে গুগল ক্রোমের এই ফিচারটা আপনার জন্য। এই জন্য আপনাকে ডিরেক্ট আপনার ক্রোমটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এই যে ইমেজের যে ফিচারটা রয়েছে এই ইমেজের উপরে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার এইখান থেকে এই যে ক্যামেরার যে একটা আইকন রয়েছে ক্যামেরার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপলোড অ্যান ইমেজ, আপনি যেটা আপলোড করতে যাচ্ছেন সেই ইমেজটা আপলোড করে দিবেন। আমি দেখাই আমি কোন ইমেজটা আপলোড করতে যাচ্ছি। 1 মিনিট ওয়েট, এটা আমি করে দেখুন আমার এই ইমেজটা ঠিক অর্ধেক কাটা ইমেজ দেখতে পাইতেছেন। তো আমি এই ছবিটা সম্পূর্ণ ছবি চাচ্ছি, ঠিক আছে। তো এই জন্য আপনাকে আবার চলে যেতে হবে, দিয়ে আপলোড ইমেজে ক্লিক করে চুজেন ফাইলে ক্লিক করার পরে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়া ক্রোম টিপস, হ্যাঁ এই যে এটা আমি চাচ্ছি, এটা আমার হলো কিন্তু স্ক্রিনশট নেওয়া ইমেজ। এখান থেকে ওপেন করলাম, বুম, এটার সকল ইনফরমেশন এখানে চলে এসছে। এই যে জায়গাটায় প্লেসটার নাম কি সেটা দেখাচ্ছে। একটু নিচে আসলে দেখবেন ভিজুয়ালি সিমিলার ইমেজ, এগুলোর সিমিলার ইমেজগুলো সব দেখাচ্ছে। জাস্ট ওই ইমেজটা না, ওই রিলেটেড যত ইমেজ রয়েছে সবগুলোই দেখাচ্ছে। আমরা কম্পিউটারে অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি। যদি এমন হতো যে কোনো ওয়েবসাইটকে কম্পিউটারের সফটওয়্যারের মতো ব্যবহার করতে পারতাম, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আপনি যে কোনো একটি ওয়েবসাইটকে শর্টকাট করে আপনি সেটা আপনার কম্পিউটার স্ক্রিনে রাখতে পারেন বা ডেস্কটপে রাখতে পারেন। এইটা ক্রোম ওপেন করা ছাড়াই আপনি যে কোনো সময় শর্টকাটটি ওপেন করলে আপনার ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আলাদা একটি উইন্ডোতে। কিভাবে করবেন চলুন দেখি। ফার্স্ট আপনি চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি। আমি উইকিপিডিয়াটা নিচ্ছি। ওকে, আমি চাচ্ছি যে এই যে উইকিপিডিয়া রয়েছে এই উইকিপিডিয়াটা আমার শর্টকাট হিসেবে আমার ডেস্কটপে থাকুক, আমি যে কোনো সময় যেন এটা ওপেন করতে পারি। এই জন্য আপনি চলে যাবেন ঠিক থ্রি ডটে যাওয়ার পরে মোর টুলস রয়েছে, মোর টুলসে চলে যাবেন। মোর টুলসে যাওয়ার পরে এখান থেকে দেখুন ক্রিয়েট শর্টকাট নামে আছে। আবার আমি দেখাচ্ছি, এরপর চলে যাবেন থ্রি ডট থেকে চলে যাবেন মোর টুলস থেকে চলে যাবেন ক্রিয়েট শর্টকাট। এখান থেকে উইকিপিডিয়া বা যে কোনো কিছু লিখে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে ওপেন অ্যাজ উইন্ডোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবেন, আলাদা একটা উইন্ডো হয়ে গেছে। আবার আমি কেটে দিলাম, আবার এটাও কেটে দিলাম। এবার দেখুন এখানে একটা শর্টকাট চলে আসছে উইকিপিডিয়া নামে, এবং সাথে ওর যে ফেভ আইকন রয়েছে ফেভ আইকনটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখবেন একটা নতুন ট্যাবে চালু হয়ে গেছে উইকিপিডিয়া, বুম, চালু হয়ে গেছে। এখান থেকে আপনি যে কোনো সার্চ করতে পারবেন বা আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটি ইউজ করতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ একটা সফটওয়্যারের মতো। মনে করুন আপনার উইকিপিডিয়ার এই ইনফরমেশনটি পরবর্তীতে লাগবে এবং সেটি অফলাইনে, আপনি কি করবেন? অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। আসলে স্ক্রিনশট দিয়ে রাখলে কি হয়, এটা প্রপারলি আসে না বা অনেক প্রবলেম দেখা যায়, যে জুম করলে ফেটে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক প্রবলেম দেখা যায়। এই ফিচারও গুগল ক্রোম প্রোভাইড করে থাকে। আপনি যে কোনো ওয়েবসাইটের পোস্ট পেজকে পিডিএফে কনভার্ট করে নিতে পারেন এবং সেই পিডিএফটি যে কোনো সময় অনলাইন বা অফলাইনে দেখতে পারেন। তো চলুন দেখি কিভাবে করবেন এই জিনিসটা। ঠিক আপনি চলে যাবেন যেই পোস্ট বা পেজ আপনার দরকার। আমি চাচ্ছি যে তাজমহল রিলেটেড যে ইনফরমেশনটা রয়েছে এই ইনফরমেশনটা আমি পিডিএফ আকারে নিতে যাচ্ছি। এই জন্য আমি এইখান থেকে ডিরেক্ট চলে যাচ্ছি থ্রি ডট থেকে আপনি চলে যাবেন প্রিন্ট অপশনে। এই যে প্রিন্ট, এখান থেকে আপনি কন্ট্রোল পিডিও করতে পারেন, আরেকভাবেও করতে পারেন। সেটা হচ্ছে আমি এটা কেটে দিই, ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে কন্ট্রোল ধরে পিতে ক্লিক করলেও এটা এরকম চলে আসবে। এখানে চলে আসার পরে এখানে থাকবে প্রিন্টারের নেম। আপনি এখানে সেভ অ্যাজ পিডিএফ, এখান থেকে আপনি জাস্ট সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করে দেবেন। সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করে দিয়ে সেভ করেন। এখান থেকে আপনার লোকেশন দেখাচ্ছে, আমি লোকেশনটা দেখাই দিলাম, বা সেভে ক্লিক। দেখুন এখানে আমার তাজমহলের যে উইকিপিডিয়ার ইনফরমেশনটা আছে সেটা চলে আসছে। এখন আমি এটা ওপেন করে দেখাচ্ছি যে আসলে এটা উইকিপিডিয়াটা আসলে কাজ করতেছে নাকি আর কীরকম রেজুলেশন দিচ্ছে। এখান থেকে আপনি জাস্ট ড্র্যাগ করে আপনার সার্চ বারে পেস্ট করে দিন। দেখুন তারপরে এটা করুন, দেখুন আপনার যে উইকিপিডিয়াটা রয়েছে বা পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা সম্পূর্ণ দেখাচ্ছে। এখানে মোট 12টা পেজ রয়েছে, সেম আগের মতোই। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।